5ই আগস্ট যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা আমাদের এই ছাত্র আন্দোলনের সম্মুখীন হয়ে এবং প্রত্যেকটা মানুষের করেছি। কিন্তু আমরা একটা কথা বলতে চাই, এই বাংলার মাটিতে স্বৈরাচারী সরকারের কোনো স্থান হবে না, জায়গা হবে না। আর বাংলার মাটিতে যদি স্বৈরাচারী সরকার যদি আসে তাহলে এই দেওয়া হবে। আরেকটা কথা উল্লেখ করে বলতে চাই, যুবলীগ ছাত্রলীগ যারা আছেন না কেন, আমরা সামনে এসে দেখান নিঃশ্বাস দেবো না। এই বাংলার মাটির সাথে জায়গা থাকবে না। আমার বক্তব্য আছে কি, আমি আপনাকে বললাম আগামী জনসভায় আমরা 100 লাখ দেব। আমি মজনু বললাম 100 লাখ দেব, এই বলে বেশি কিছু বললাম না। সবাই প্রস্তুতিমূলক সমাবেশ করার জন্য এখানে সবাই সমবেত হয়েছি। আসলে আমাদের প্রস্তুতিমূলক এখান থেকে সেগুলো আমরা তো নেব। আর আমার একটা প্রস্তাব হচ্ছে, আমরা আমাদের মূল যে জনসভাটা হবে সেই জনসভা আমাদের ওই ডেটের আগে প্রোগ্রাম করতে হবে, সবাইকে সচেতন করতে হবে, সবাইকে উদ্বুদ্ধ করতে হবে, যাতে আমরা আমাদের ওই সমাবেশটায় প্রচুর লোক সমাবেশ করতে পারি। এই জন্য আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে, তাহলে আমাদের জনসভা সফল করা সম্ভব হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই আজকের আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের আগামী প্রস্তুতি সভা আলোচনা সভায় বর্তমান উপস্থিত সম্মানিত সভাপতি, বিগত স্বৈরাচার ভয় ভীতি নিয়ে এই দেশে বাস করেছে, কেউ কখনো কোনো সময় নিজের জীবনকেও রক্ষা করার জন্য কোনো সুযোগ পায় নাই। আমি জেল খেটেছি। তার আগে একটি কথা বলি, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক আমি ওদিন নিজেই মালসাহাদার খাল খনন করেছি গালিগুলোর নিজে আমার প্রাইমারি স্কুল থেকে। এরপরে 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমি আপনাদের জানাতে চাই এবং বলতে চাই, যারা এই দেশের মানুষকে জিম্মি করে রাজত্ব করেছে, নিট হিসাবে অকাতরে গুলি করে মেরেছে, সেই সমস্ত পুলিশ নেতা এবং আওয়ামী লীগের ভোটার কর্মী, কারণ এক বিন্দু ছাড় আমরা দেবো না, আমাদের ন্যায্য অধিকার আমরা পূর্ণ করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।